নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন সুজির ভাপা পিঠা বা পিঠে। এই পিঠে তৈরি করা খুব সহজ। যারা কোনোদিনও পিঠে তৈরি করেননি তারাও এই পিঠে খুব সহজে তৈরি করতে পারবেন, আর মাত্র 10 মিনিটে এই পিঠে তৈরি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়া। তাই এই পিঠে তৈরি করা খুব সহজ। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সুজির ভাপা পিঠে তৈরির জন্য প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম সুজি। সুজিটা নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু লবণ, ওই 1 চিমটি মতো। তারপর দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি গুঁড়ো আর টক দই 3 টেবিল স্পুন। এরপর দিচ্ছি জল। এখানে নর্মাল টেম্পারেচারে রাখা জল ব্যবহার করেছি। এই জল অল্প অল্প করে দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিতে হবে। তাই আমি এখানে জলটা অল্প করে দিয়ে দেখুন একটা থকথকে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার একটা হুইস্ক নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে দেখুন এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তাই এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে নাড়ুটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি খেজুরের গুড়। এখানে 300 গ্রাম গুড় রয়েছে, তবে গুড়টা আমি অল্প অল্প করে দেব, তাই প্রথমে অল্প একটু দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম স্লোতে রেখে এভাবেই নাড়তে থাকবো। যেভাবে নাড়ু তৈরি করে ঠিক সেভাবেই আর কি নাড়ুটা তৈরি করে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আবারও একটু খেজুরের গুড় আমি এতে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে আসে। দেখুন গুড়টা গলে গেছে, নারকেলের সাথে মিশে গেছে। এবার পাক আসা পর্যন্ত এভাবেই নাড়তে হবে। নারকেলের মধ্যে পাক চলে এসেছে, দেখুন এর মধ্যে আঠালো ভাব চলে এসেছে। এটা তৈরি হয়ে গেছে। এবার এটা গ্যাসের ওভেন থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে নিয়েছি 2 গ্লাস। এখন গ্লাসের ভিতরে অল্প একটু সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। 2 গ্লাসই এইভাবে তেল মাখিয়ে নিয়েছি। যে ব্যাটারটা আমি কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম এখন সেটার ঢাকা খুলছি। 10 মিনিট পর এটার ঢাকা খুলে এর মধ্যে 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। জলটা একেবারে সামান্য পরিমাণ দিয়েছি। বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়ে জলটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে বেকিং পাউডারটা অ্যাক্টিভেট হয়ে যায়। এখন এই ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা এখন দেখুন ঠিক এরকম থাকবে। এবার যে গ্লাসে তেল মাখিয়ে রেখেছিলাম সেই গ্লাসের মিডল পর্যন্ত এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তবে পুরো গ্লাসে দিলে হবে না, কারণ এটা ফুলে উঠবে, তাই এটার মিডল পর্যন্ত দিয়ে দিচ্ছি। দেখুন 2 গ্লাসে এইভাবে ব্যাটারটা ভরে দিয়েছি। এখন যে নাড়ুটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই নাড়ুটা এইভাবে লম্বা করে নিয়ে ঠিক গ্লাসের মাঝ বরাবর এইভাবে রেখে দিচ্ছি। আর নাড়ুটা গ্লাসের তলা পর্যন্ত যাতে পৌঁছায় সেটাও খেয়াল রাখতে হবে। এখন এটা ভাপানোর জন্য একদম রেডি হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আর একটা এরকম রিং রেখে দিয়েছি যাতে গ্লাসগুলো পড়ে না যায়। এবার এই গ্লাস দুটোকে এইভাবে রেখে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমকে একেবারে হাইতে করে দিয়েছি। এবার ঘড়ি ধরে 10 মিনিট এইভাবে ভাপিয়ে নিতে হবে। ঘড়ি ধরে 10 মিনিট ভাপিয়ে নেওয়ার পর দেখুন ঢাকা খুলছি। এটা রেডি হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাবার পর যে এক্সট্রা নাড়ুটা বেরিয়ে রয়েছে সেই নাড়ুটা এইভাবে হাতের সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। এবার এটাকে গ্লাস থেকে বের করে নেব। তার জন্য নিয়েছি একটা ছুরি। ছুরিটাকে এইভাবে গ্লাসের ধার বরাবর ঘোরালেই এটা বেরিয়ে আসবে। তাই দেখুন ছুরিটাকে নিয়ে আমি এইভাবে গ্লাসের ধার বরাবর এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে নিচ্ছি যাতে এটা বেরিয়ে আসে। দেখুন খুব সহজে এটা বেরিয়ে চলে এলো। ঠিক একইভাবে আরও একটা গ্লাস থেকে এটাকে বের করে নিচ্ছি। দেখুন খুব সহজে এটা বেরিয়ে চলে এলো। এভাবেও রেখে দিতে পারেন, আর যদি মনে করেন যে এটাকে কাটবেন তাহলে এইভাবে রাউন্ড ভাবে কেটে নিতে পারেন।
যেভাবে রোল কেকগুলো কাটা হয় ঠিক সেরকমই এটা দেখতে লাগে। দেখুন আমি কেটে নিচ্ছি এখানে। তৈরি হয়ে গেল সুজির ভাপা পিঠে। এই পিঠে খুব নরম হয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন, আর এটা খেতে দারুণ লাগে। যারা বানাননি এখনও তারা অবশ্যই বানান, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছিল। দেখুন নরম তুলতুলে জালিদার সুজির ভাপা পিঠে একদম রেডি হয়ে গেছে। আর এরকম গরম গরম ভাপা পিঠে দারুণ লাগে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন তৈরি হয়েছিল। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।